নমস্কার, আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে একটা পরোটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আমি এখানে 1.5 বাটি ময়দা নিয়ে নেব। তো 1.5 বাটি ময়দা, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন। তো আমি 1.5 বাটি ময়দা নিয়ে নিলাম আর 1/2 চামচ লবণ দিয়ে দিলাম আর 3 চামচ চিনি দিয়ে দেব। চাইলে চিনিটা কমও দিতে পারেন। এরপর আমি 1/2 বাটি দই দিয়ে দিলাম আর আমি এখানে সাদা তেল দিয়ে দেব আর সব উপকরণ ভালো করে মিশিয়ে নেব। উপকরণগুলি দিয়ে চেপে চেপে কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সব উপকরণ মেশানো হয়ে গেলে আমি উষ্ণ গরম দুধ নিয়েছি। এরপর দুধটা দিয়ে দেব। আমি এখানে কোনো জল ব্যবহার করব না, টক দই আর দুধ দিয়ে তৈরি করব। তো টক দই আর দুধ আর একটু চিনি দিয়ে এভাবে পরোটা তৈরি করলে খেতে খুব নরম এবং খুব মিষ্টি হয়। এখানে আমি কিন্তু ডোটাকে একটু নরম রাখবো, শক্ত করব না। আর 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো যাতে চিনিটা গলে যায়। তো 5 মিনিট পরে আর একটু মেখে নেব, সামান্য একটু মেখে নিয়ে আমি লেচি কেটে নেব। রুটির থেকে আমি একটু বেশি পরিমাণে নিয়ে নেব। তো এবার আমি একটু শুকনো ময়দা দিয়ে বেলে নেব। যতটা পাতলা করা যায় রুটিটা আমি বেলে নেব। আমি কিন্তু এখানে কোনো সোডা ব্যবহার করিনি। তো এবার আমি যতটা দুদিকে বেলা যায় ততটা আমি বেলে পাতলা করে নেব। এইভাবে পরোটা তৈরি করলে কিন্তু স্বাদটা একটু অন্যরকম লাগে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর নরম আর মুচমুচে হয়। তো এই পদ্ধতিতে একবার হলেও তৈরি করে খাওয়ার অনুরোধ রইল। তো আমি এখানে 2টি ডিম নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে এবার আমি দিয়ে দেব। আর ডিমটা এভাবে আমি ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়া হয়ে গেলে আমি আর একটু ময়দা ছড়িয়ে দেব, দিয়ে আমি ভাঁজ করে দেব। আর পরোটাটা কিন্তু এভাবেই ভাঁজ দিতে হয়। তো দিদিকে আমি এইভাবে ভাঁজ দিয়ে হালকাভাবে একটু চাপ দিয়ে আর একটু শুকনো ময়দা দিয়ে বেলে নেব। এখন কিন্তু হালকাভাবেই আমি বেলে নেব, বেশি চাপ দিলে আবার ডিমটা বের হয়ে যেতে পারে। এর জন্য হালকাভাবে দুদিকে আমি ঘুরিয়ে বেলে নেব। তো এভাবে হালকাভাবে দুদিকে আমি একটু বেলে নিলাম। এরপর আমি তাওয়া গরম করে নিয়েছি। শুকনো তাওয়ায় আমি দুদিকে একটু সেঁকে নেব। দুদিকে একটু লালচে ভাব হয়ে গেলে আমি এখানে তেল গরম করে নিয়েছি। হাই ফ্লেমে কিন্তু তেলটা ধোঁয়া ছাড়ছে, এরকম অবস্থায় আমি গরম করে পুরিটা দিয়ে দেব। আর এভাবে শুকনো তাওয়ায় একটু গরম করে দিলে, হাই ফ্লেমে একটু ভেজে নিলে পুরিটা কিন্তু খুব নরম হয় আর খুব মুচমুচে হয়। তো একবার হলেও এভাবে একদিন ট্রাই করে দেখবেন। তো এভাবে আমি আর একটা পুরি সেঁকে নিচ্ছি। তো দুদিকে শুকনো তাওয়ায় আগে সেঁকে নিয়ে গরম তেলে, ধোয়া ছাড়া গরম তেলে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর মুচমুচে আর নরম কিন্তু হয়ে যায়। তো এভাবে আমি সব পুরিগুলি ভেজে নিলাম। ভিডিওটা আমি আজকে এ পর্যন্ত শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর ছোট্ট কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।